ফ্যাটি লিভার থাকলে আপনার সাজেশনটা কি দেবেন? একটা জিনিস হচ্ছে যে আমরা যে প্যানিক হয়ে যায়, যেটা আমি আগে বলছিলেন আপনি, আসলে কারো যদি আল্ট্রাসাউন্ডে ফ্যাটি লিভার বলে, এটা প্যানিক হওয়ার কিছু নাই। কারণ যাদের ফ্যাটি লিভার আছে তাদের অনলি 10 to 15% তাদের ক্রনিক লিভার ডিজিজ হয়, মানে দ্যাট গোস আপ টু সিরোসিস। বাকিদের হয় না। তো বাকিদের হয় না, এই পেশেন্টগুলি আসলে আমরা আগে থেকে খুব বেশি প্যানিক হয়ে যায়। ইভেন ক্রনিক লিভার ডিজিজ হলেও আমরা আসলে মনে করি যে সিরোসিস মানে ইট ইজ এ ডেথ সেন্টেন্স। ইট ইজ নট লাইক দ্যাট। আসলে সিরোসিস অফ লিভার 60% ইন লাইফ টাইম ডায়াগনোসিস হয় না, 60% হচ্ছে আফটার পোস্টমর্টম এটা পাওয়া যায়। দিস আর কল কম্পেনসেটরি লিভার ডিজিজ। ঠিক তেমনি যারা বেঁচে আছে লিভার সিরোসিস ডায়াগনোসড হয়েছে তাদেরও কিন্তু এন্ড স্টেজে বা তাদের ডেথ যে সিরোসিস থেকে হবে এটা নট শিওর। আমি বলছি তাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ ডেথ রেট ইজ ভেরি হাই দেন দ্যাট অফ দ্য লিভার ডিজিজ। তো সুতরাং প্যানিকে হওয়ার কিছু নাই। আমার মনে হয় আমাদের জীবনটা খুবই শর্ট, আমরা এই জীবনটা উপভোগ করতে চাই, এবং আমরা উপভোগ করার জন্য আপনার মনের মধ্যে যদি সবসময় একটা প্যানিকি সিচুয়েশন থাকে যে আমার লিভার বোধ নষ্ট হয়ে গেছে, এই জিনিসটা আমার মনে হয় আমাদেরকে কুড়ে কুড়ে খায়। আমার মনে হয় যে আজকে আপনার যে কথাগুলো বললেন এটা মানুষকে কিছুটা হলেও এনকারেজ করবে, ট্রু ফ্যাক্টটা দিবে, প্যানিক হওয়ার কিছু নাই। প্যানিক হওয়ার কিছু। আরেকটা জিনিস, যদি আমরা ফ্যাটি লিভার পাচ্ছি সেটার তো আমরা প্রপার অ্যাপ্রোচ করলে মেজরিটি অফ দ্য পেশেন্ট রিভার্স হয়ে যায়। ওকে। সো যদিও এটার জন্য স্পেসিফিক ড্রাগের সংখ্যা খুবই কম এবং ড্রাগের রোল স্টিল কন্ট্রোভার্সিয়াল, মেইন প্রবলেম ইজ দ্যাট আমাদের খাদ্যাভ্যাস, বিশেষ করে আমি বলবো খাদ্য বিন্যাস, খাদ্য অভ্যাস নয়। আমরা তো ভাত খাওয়া ছেড়ে দিতে পারবো না, যারা রুটি খায় তারা রুটি খাওয়া ছেড়ে দিতে পারবো না, যারা যেটা খায় সেটা খাবে। কিন্তু যেটা জিনিসটা হচ্ছে আমাদেরকে ক্যালোরি কনসিয়াস হতে হবে। আমার রিকোয়ারমেন্ট কত ক্যালোরি সেটা যদি আমি জেনে যাই এবং আমি যদি ফুডগুলিকে ওইভাবে বিন্যাস করি, তাহলে আমাদের একটা সুস্থ জীবন করতে পারি। আমরা এটা দেখেছি যে আমাকে মনে করে যে ফ্যাট খেলে বোধহয় ফ্যাটি লিভার হয়, আসলে জিনিসটা সত্য না। আমরা গ্রামের এই গত দিন ছিল ফ্যাটি লিভার ডে, তো এইটার উপর উপলক্ষ করে আমরা ন্যাশনাল ইনস্টিটিউট একটা সিম্পোজিয়াম করেছিলাম। সেখানে একটা সুন্দর পেপার সাবমিট প্রেজেন্টেশন হয়েছে এবং ইয়াং গ্যাস্ট্রোন্টোলজিস্ট তারা গ্রামের রিমোট এরিয়াতে, যেখানে ইয়েও চলে না, রিক্সা বাইকও চলে না, তারা নৌকায় করে গিয়ে 1 মাস ছিল, বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেছে। সেখানে লোকগুলির প্রফেশন হচ্ছে আয়দার কৃষি অথবা মৎস্য, তারা এভাবে তাদের জীবিকা করে, এবং খুবই লো ক্যাটাগরির লোক, মানে লো ইনকাম ক্যাটাগরির লোক। এবং তারা তাদের ডায়েটের মধ্যে মোর দেন 80% ডিউ টু কার্বোহাইড্রেট। কারণ আমরা যদি দেশে জানেন ভাতের মধ্যে একটু লবণ দিয়ে খেয়ে ফেলে বা একটা মরিচ গুলি খেয়ে ফেলে, কিন্তু তারা না প্রোটিন পায় না ফ্যাট পায়। কিন্তু তাদের মধ্যে দেখা গেছে মোর দেন 35 to 38% হ্যাভ গট ফ্যাটি লিভার। তো সুতরাং এই যে আমরা বলছি খাদ্যাভ্যাস, লাইফস্টাইল চেঞ্জ, এইগুলি আসলে আমাদের মানে একটা বাগাড়ম্বর কথা। আসল কথা হচ্ছে যেটা আমি কতটুকু ক্যালোরি খাচ্ছি এবং কতটুকু বার্ন করতেছি, এটা সম্পর্কে যদি আমাদের সম্যক জ্ঞান থাকে তাহলে কিন্তু আমরা এই জিনিস আসলে এখান থেকে আমরা নিষ্কৃতি পাবো।